বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন স্থল সীমান্তগুলোতে বিজেপি ও কয়েকটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি করতে দেখা গেছে। পেট্রাপোল, ঘোচাডাঙ্গা, মহদীপুর সহ একাধিক স্থলবন্দরে অনুষ্ঠিত এসব বিক্ষোভে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে কুশপুতুল দাহ এবং উস্কানিমূলক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার জয়ন্তী বাজার থেকে সনাতনী ঐক্য মঞ্চের ব্যানারে একটি মিছিল পেট্রাপোল সীমান্তের দিকে অগ্রসর হলে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানে বিজেপির ২ বিধায়ক সহ নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। এ সময় বিজেপি বিধায়ক অশোক কীর্তিনিয়ার মুখে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিতপূর্ণ বক্তব্য শোনা যায়, যা সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। যে ঘটনা ঘটানো হচ্ছে পূর্ব পরিকল্পিত জামাত ইসলামী এবং ইউনূস দ্বারা পরিকল্পিতভাবে হচ্ছে। ভারতকে প্রত্যেকটা জায়গায় দোষারোপ করা হচ্ছে। ভারত যদি দোষ করতো না, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র 1 ঘন্টা লাগবে না চা খাওয়ার টাইমে বাংলাদেশকে শেষ করে দিতে দেওয়ার ক্ষমতা আছে ভারতের। আমার কথা কারণ পাকিস্তান তো ওদের বাপ ছিল, ওদের বাপের থেকে আমরা জন্ম দিয়েছি। পাকিস্তান ওদের মা ছিল। ভারত ওদের জন্ম দিয়েছে 1971 সালে। যে লাফালাফি করছে না, একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে, এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে। 7 সিস্টার ক্ষমতা আছে। 7 সিস্টার বললাম না, চা খেতে খেতে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত। চা খাওয়ার টাইমে ভারত দখল করে নিতে পারে বাংলাদেশ। শুনে নিন, আপনারা বলে দিলাম। এদিন সকালের দিকে ঘোচাডাঙ্গা স্থলবন্দর সংলগ্ন ওল্ড সাতক্ষীরা রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি ঘোচাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট পণ্যবাহী গাড়ি আজকেও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যার ঘটনা ঘটলেও সে দেশের প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। বিক্ষোভে অংশ নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, যা অত্যন্ত ঘৃণ্য ও উদ্বেগজনক। আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি তুলে ধরে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে। দেখুন, ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ভারত ভাগের পরের থেকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল। আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়। তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মালদা থানার অন্তর্গত মনোহরপুর মুচিয়া সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ হয়। দীপুচন্দ্র দাসের প্রত্যেক দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানায়। এই বিক্ষোভে অংশ নেয় বহু সাধারণ মানুষও।